আমরা কথা বলবো। আবার বলছি, টিচার স্কুলে থেকে এই ক্লাসগুলো নেবেন, টিচাররা বাসায় থেকে না। এই তো আমাদের আর তো কোনো কিছু নেই, এটা এক্সিকিউশন। আমরা আজকে কি বার, নেক্সট স্যাটারডে থেকে না, তাহলে পাচ্ছি না আমরা, আজকে ফ্রাইডে হলিডে পেলাম একটু না। আগেই বারবার বলেছি, দিস ইজ এ মহানগর মেট্রোপলিটন, যেখানে ট্রাফিক কনজেশন হয়। মেট্রোপলিটন বলতে আমরা বরিশালের কথা বলিনি, ময়মনসিংহের কথা বলিনি। আমরা এই প্ল্যানিং এডুকেশনটা কালকে ডিটেল ডিসকাশন হয়েছে এবং এভরিবডি এগ্রিড অ্যাবাউট ইট। তবে সচিব সাহেব, এই শনিবারের প্রস্তুতি কি বিজ্ঞানস আপনাদের আছে? শনিবারের প্রস্তুতি, আজকে তো বৃহস্পতিবার, তাহলে আপনারা শুরু করেন এই সোমবার থেকে ফিজিক্যালি ক্লাস শুরু হবে। নতুন স্কেল হলো শনিবারে ফিজিক্যাল, সোমবারে ফিজিক্যাল, বুধবারে ফিজিক্যাল। সব এই 3 দিনে ফিজিক্যাল প্রেজেন্স হবে, ঠিক আছে? এখন ওনারা কোন দিন থেকে শুরু করতে পারেন আপনারা বলো। স্যার প্রাইমারি স্কুলটার সঙ্গে এটা প্ল্যানিং শুরু করবেন কোন দিন থেকে? রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে অফলাইন, রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন অনলাইন, স্কুলে আসবে না। আর শনি সোম বুধ, শনি সোম বুধ আসবেন। এখন কোন দিন থেকে আপনি আসা শুরু করবেন? এটা না 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 না, ওগুলি বিষয় না, ওগুলি বন্ধ বন্ধ, এটার মধ্যে নতুন কিছু না, বন্ধ তো বন্ধই থাকবে। ওকে, আপনি কোন দিন থেকে শুরু করতে চান? আপনি শনিবারে অনলাইন ক্লাস আজকে ঘোষণা দিতে পারছেন না, মানে ফিজিক্যাল ক্লাস দিতে পারছেন না। দেওয়া গেলে আপনার শনিবার ফিজিক্যাল প্রেজেন্স হবে, রোববার হবে না। এইভাবে শুরু হবে, ঠিক আছে? তাহলে আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি সোম বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। শুনুন, এটা করোনা না যে আমরা জোর করেই করবো। ইটস আ প্ল্যানিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্পেশালি the good renowned and huge crowded school, those students comes with the car. এটা আমরা কোনো হার্ড এন্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিল মিল্লাত তারা উইলিংলি জয়েন করতে চাচ্ছে, দে আর ট্রাইং টু গো ব্ল্যান্ডিং। আমি কিন্তু ওনাদেরকে ব্ল্যান্ডিং করতে বলিনি। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা বহুদিনের যুদ্ধবিরতি হয়েছে, যারা সংকট আস্তে আস্তে কেটে যাবে এরকম বলা হচ্ছে। এই সময়ে আপনি এই অনলাইন ক্লাসে প্রাসঙ্গিকতা আছে কিনা? আর শুনুন, আপনি যেটা বলছেন এটা অ্যাপ্রিহ্যান্ড করছেন, হান্স করছেন। আপনি কালকে ছিলেন না, তাহলে আপনি আবার এটাকে রিভিউ করার দরকার নেই। দেন আই হ্যাভ টু গিভ ইউ অ্যানাদার 1 hour স্পেস, প্লিজ। আপনি বলেন, আমি কালকে মাস থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এলেভেন অনলাইনে পরীক্ষা হবে, তারা অনলাইনে যেতে চাচ্ছেন না। না, আমরা সবার সাথে, আমার স্টেক হোল্ডারের সাথে আমি আলোচনা করেছি। ডোন্ট রেজ এনি আদার পার্ট অফ দ্য কোশ্চেন হুইচ উই হ্যাড অলরেডি ডিসকাসড। ওকে, গতকাল ডিসকাশন হয়েছে, ডিটেইল ডিসকাশন হয়েছে, সেগুলি আরেকটা বিষয়। আজকে থাকেন না, অনেক বিষয় আছে, 10 ঘন্টা আপনি ইন্টারভিউ নিতে পারবেন। এখানে এটাতে থাকি, কষ্ট দিচ্ছি ওনাদেরকে। আমাদের ফ্রেন্ডস কনফারেন্স শেষ করতে দেন, তারপরে কথা বলবো। হ্যাঁ, না না, কোনো বৈষম্য তৈরি হবে না। আমরা আমাদের শহরে রিনাউন্ড স্কুলগুলো, যেটাতে গতকাল ডিসকাশন, যেটাতে গাড়ি নিয়ে আসে যায়, যানজট তৈরি করে, এইটা তো কালকে ডিসকাশন হয়েছে। আমরা সারা বাংলাদেশ না, সারা মেট্রোপলিটন না। আরেকটা জিনিস, এই কিন্তু বলেছি, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির এই স্কুলগুলো দে ক্যান অ্যাফোর্ড, এভরিবডি ক্যানট অ্যাফোর্ড ইট। আমরা লেটস স্টার্ট এ প্রোগ্রাম, এগুলো নিয়ে কথা হয়েছে। তাহলে আমরা ইয়েস 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 মোটিভেটেড, তাদেরকে ডিজিটাল এডুকেশন নিয়ে দেওয়া, কালকে ডিটেইল ডিসকাশন করেছি। হ্যাঁ, ঠিক আছে।
ইয়েস, সারা দেশে আমরা যদি প্রস্তুতি নেই, সারা দেশে আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এটা আমাদেরই সম্পদ, সেটা ভেবে শুনে আস্তে ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোবো। আপনি যদি কোনো হার্ড এন্ড ফাস্ট কোশ্চেন করেন, এটার কোনো উত্তর নেই। আমার প্ল্যান টু গো অ্যাহেড, এটা আপনারা বুঝতে পেরেছেন, তো সহযোগিতা কামনা করছি। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। ঢাকার 10টি সেরা স্কুল, এখানে প্রায় 1,40,000 মতো শিক্ষার্থী পড়ে, তাদের গাড়ি টাড়ি আছে, ঠিক আছে, অনেক অনেক জায়গায়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের এই ঘোষণা শোনার পরে আজকে যদি চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক নগরী, সেখানে এরকম অনেক কোটি 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 স্কুল রয়েছে, তারা যদি আপনাদের সাথে এগ্রি করে তাহলে এই ঘোষণাটা তাদের জন্য কিনা, এটা নাম্বার একটা প্রশ্ন। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি সব আমলে সব সরকারি সময় করি, আপনি যখন অনলাইনে যাবেন সবচেয়ে বঞ্চিত হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সরকারি একটা টেলিটক কোম্পানি আছে, আমি দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম যে আমার চ্যানেল যখন নেট ইউজ করবে সেই রেট, আর একটা স্টুডেন্ট যখন নেট ইউজ করবে সেই রেট এক হতে পারে না। সুতরাং স্টুডেন্ট আইডি দেখিয়ে যখন অনলাইন ক্লাস সরকার যদি সত্যি সিদ্ধান্ত যায়, তার জন্য একটা কনসেশনের ব্যবস্থা থাকা উচিত। এ ব্যাপারে আপনি নতুন নিশ্চিত কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা? দুটোই অ্যান্সার দেবেন। এই তো বিষয়গুলি শুধুই বলেছিলাম, যখন আপনি শুরু করবেন তখন প্রবলেম পাবেন, তখন সলিউশন নেবেন, এইভাবে তো আমরা এগোবো। দ্যাটস আওয়ার স্টার্টিং। আপনি যেটা বললেন সেটাই তো আমরা সকলেই তো চাই, তাই না? এখন আমাদের এই 10টি খ্যাতনামা স্কুলকে দেখে যদি অন্যরাও তারা ব্ল্যান্ডিং এডুকেশন যেতে চায়, তাদের বাচ্চাদের যদি তারা কম্পিউটারে অ্যাকোয়েন্টেড করতে চায়, বি মাই গেস্ট, ওয়েলকাম। বুঝতে পেরেছেন তো? ইস্তার করো না যে চাপিয়ে দিই, কিছুটা সাশ্রয় আমরা চেষ্টা করি, যেগুলি নিয়ে গতকাল আমরা ব্যাপক ডিসকাশন করেছি। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে। জি স্যার, আমি রোজিনা আক্তার, নাজিরবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুল হচ্ছে পুরো ঢাকা, যেটাকে আমরা কাজী আলাউদ্দিন রোড আর হাজি বিরানির জায়গা বলি, সেই এরিয়াতে হচ্ছে আমার স্কুল। এখন আমার স্কুলের বেশিরভাগ স্টুডেন্ট তৃণপর্যায়ের, পাশে আছে আমাদের ডিএনসিসি পরিষ্কার পরিচ্ছন্নতা করি, বেশিরভাগ গার্ডিয়ান সবজি বিক্রেতা, বেশিরভাগ স্টুডেন্টের বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল, প্রতি 20 জনের মধ্যে একটা। না, আপনাকে তো সেখানে ফসিলি ইনক্লুড করিনি না, আপনাকে ইনক্লুড করিনি আমরা। আমরা বারবার বলছি অ্যাফ্লুয়েন্ট সোসাইটি যে ফেমাস স্কুলগুলো যেখানে 90% ওভার গাড়ি নিয়ে আসে, সেই স্কুল। আপনার স্কুল নাজিরাবাদের গাড়ি নিয়েও যায় না, আর এখানে ডিস্টার্ব হয় না, আসলে না। আপনাকে আমরা এই ব্যাপারে ইনসিস্ট করছি না। আমরা যেগুলো ভালো স্কুল সেগুলো তারা আস্তে আস্তে যায়। হ্যাঁ, কি প্রশ্ন? হ্যাঁ, তালিকা আমরা দেবো। ওকে, আমি বলছি হার্ড এন্ড ফাস্ট কোনো রুল না, উই আর স্টার্টিং। এই আপনারা কি এটার মধ্যে মানে অন্য ডিরেকশনে যাচ্ছেন কেন? আপনি গতকাল ছিলেন, ইউ হার্ড ইট, ইউ আন্ডারস্টুড ইট, লেটস কোঅপারেট দিস থিং। ওকে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারা তাদের মতো ক্লাস করে বারবার বলা হয়েছে। ডেইলি ক্যাম্পাস নেগেটিভ নিউজ বের করে চেষ্টা করেন, প্রশ্ন করেন। I know you will write in a negative way. I understand that, and I'm ready to face it. I'm not afraid of any journalism, any journalist. My sincere, honest style will continue. আর আমি চাচ্ছিলাম আপনার জন্য, যেমন কেউ নিউজ করে যে প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রীর কি পদত্যাগ চাই, কিন্তু লিখতে পারতো নকলের দাবিতে মাননীয় মন্ত্রী পদত্যাগ চাই, দুটোই হতে পারতো। না, আমি আমার এগুলি শুনেন, আমি আই এম দ্য মোস্ট ফ্রেন্ডলি পার্সন উইথ দ্য জার্নালিস্ট। আই হ্যাভ প্রুভেন দ্যাট থিং সিন্স মাই ইনসেপশন অফ পলিটিক্স। কিন্তু আমি ভেবেছিলাম যে আমাকে সকলে চাইবে সহযোগিতা করতে। I appreciate negative news that is viral, no problem. I'll face it. I know আমাকে 5 বছর এই জলে থাকতে হবে, এই সাংবাদিকদের সাথে আমার থাকতে হবে। I knew this thing. যেদিন রাজনীতি আসছে সেদিনই জানি, এবং সেদিন এটা মেনটেন করার চেষ্টা করি। বাট স্টিল আই ফাউন্ড যে নেগেটিভটাকেই বেশি দেওয়া হচ্ছে, স্পেশালি দি ক্যাম্পাস। না, এখন আমরা ওখানে যাচ্ছি না। আপনি আসলে কালকে আসছে সব প্রশ্নগুলি বলে আমার গাড়ি মতো সংসদ যাবো, সবগুলি বলে দেবো না, অন্য জায়গায় যাচ্ছি না। লেটস কনক্লুড আওয়ার স্টেটমেন্ট। আমরা সকলকে নিয়ে কথা বলে আমরা একটা প্ল্যানিং প্রসিডিউরে আমরা ওই যে বললেন পাইলট প্রজেক্ট মেনশন করেছিলাম নাকি? ইয়েস, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। উই নিড ইউর কোঅপারেশন।